হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে কাতলার কুনজর সুধার দিকে। এদিকে পিসিমণি নিজের মেয়ের বিয়ে যাতে ভালো হয়ে যায় তার জন্যই কাতলাকে বলে, ঠিক আছে, আমার মেয়ের বিয়েটা ভালো হয়ে গেলে সুধার সঙ্গে তোমার বিয়ে নিয়ে আমরা আলোচনা করব। এই কথা শুনে সুধা মনে ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু পিসিমণি সুধাকে বলে, চুপ কর, আমি যেইভাবে সামলাচ্ছি এইভাবে আমাকে সামলাতে দে। ঠাম্মি সুধাকে বলে, যাদের জন্য প্রাণপাত করছিস দেখছিস তো তারা কিভাবে তার মূল্যায়ন করছে। তুই আর এক মুহূর্ত এখানে থাকবি না, আর একটা কোনো কাজে হাত লাগাবি না। এখনই তুই আমার সঙ্গে বাড়িতে যাবি। তুই আর কারো কথা ভাববি না সুধা, শুধুমাত্র নিজের কথা ভাববি। তখনই কেয়া ছুটে এসে বলে, সুধা, কোয়েল বলেছে তুই না সাজালে ও কারো কাছ থেকে সাজবে না। এরপরেই আমরা দেখতে পাই সুধা খুব সুন্দর করে কোয়েলকে সাজিয়ে দিয়েছে। কোয়েল বলে, সুধা দিদি, আমি না এইরকম ভাবেই সাজতে চেয়েছিলাম। আমি জানতাম তুই ছাড়া এত সুন্দর করে আমাকে কেউ সাজাতে পারবে না। আমার বিয়েতে আমি এইরকম একটা সাজ চেয়েছিলাম রে, তুই সেটাই করেছিস। সুধা বলে, আমার বোন এত সুন্দর, তাকে যে কেউ যেভাবে সাজালেই সুন্দর লাগবে। কোয়েল বলে, সুধা দিদি, এইবার আমাকে এই মুকুট আর এই দোপাট্টাটা পরিয়ে দে। সুধা বলে, আমি? এরপরেই সুধার মনে পড়ে যায় পিসিমণির কথা। সুধার ছোঁয়ানো হলুদ লাগলে কোয়েলের অমঙ্গল হবে। এখন যদি এই মুকুট আর ওড়না পরাতে পিসিমণি চলে আসে তাহলে তো আবার মঙ্গল অমঙ্গলের কথা বলবে। তাই তো সুধা কোয়েলকে বলে, তুই বরং এখানে বস, আমি কাউকে পাঠাচ্ছি, সেই তোকে এগুলো পরিয়ে দেবে। এই বলে সুধা চলে যেতে চাইলেই পিছন থেকে সুধাকে ধরে ফেলে কোয়েল। বলে, সুধা দিদি, আমি জানি তুই কেন চলে যেতে চাইছিস। তুই মায়ের কথা ভাবছিস তাই তো? তুই একদম ভাবিস না সুধা দিদি, আমি মঙ্গল অমঙ্গল এগুলোতে বিশ্বাস করি না। আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, আর তুই না থাকলে হয়তো আজ আমার এই বিয়েটাও হতো না। তাই আমি চাই এই মুকুট আর ওড়না তুই আমাকে পরিয়ে দিবি। এরপরেই সুধা আর কোনো কথা বলে না, সে কোয়েলকে মুকুট আর ওড়না পরিয়ে দেয়। এদিকে ঠাম্মি আর সুধার মা দুজনেই দরজায় দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল। তাদের মনটা খুশিতে ভরে গেছে। তখনই সুধার মায়ের চোখের জল। বলে, মা, এই বিয়েটা তো আমার সুধা ঠিকঠাকভাবে দিয়েই দেবে, কিন্তু কাতলার কুনজর যে সুধার দিকে, আমি কি করে আমার মেয়েটাকে বাঁচাবো। ঠাম্মি বলে, তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমার সুধার খুব ভালো হবে। আর তাছাড়া ঈশ্বরের ওপর ভরসা রাখো। ঈশ্বর জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই নির্ধারিত করে রেখেছেন। যার সঙ্গে আমার সুধার জোট বাঁধা আছে তার সঙ্গেই সুধার বিয়ে হবে। তুমি এই সমস্ত কিছু নিয়ে একটুও চিন্তা করো না। এরপরেই দেখা যায় বরপক্ষ চলে এসেছে, আর তাদেরকে গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করছে কনেপক্ষ। তেজের কাকাই তখন তেজের বাবাকে বলে, আর কোনো ফুল ছিল না, শেষে কিনা এই গাঁদা ফুলের মালা, ছি, এ কোনো আয়োজন হলো। এই বলে ওখান থেকে চলে যায়।